রথ তো শুরু হয়েই গেছে, আর এর আগে আমি একটা জগন্নাথ দেবের ড্রয়িং করেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। আর আজকে এই যে রাউন্ড যে ক্যানভাস বোর্ডগুলো রয়েছে এর মধ্যে একটু ক্লে দিয়ে একটা জগন্নাথ দেবের ফেস ডেকোরেট করার চেষ্টা করছি। তো দেখো, সবার প্রথমে আমি যে রাউন্ড বোর্ডটা রয়েছে সেটার মধ্যে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। প্রথমে কম্পাস দিয়ে আমি কিন্তু ভালো করে যে রাউন্ড শেপের যে জগন্নাথ দেবের ফেসটা হবে সেটা করে নিচ্ছি। পুরোটাই মেজারমেন্ট করে করছি, কারণ যেই চোখগুলো রয়েছে সেগুলো যাতে সমান মাপের হয় এবং প্রত্যেকটা জিনিসের ডিস্টেন্স যেন একটার থেকে একটা একদম সমান সমান হয়। তো সেরকমভাবে আমি প্রথমে মেজারমেন্ট করে নিয়ে তারপরে নর্মালি আউটলাইন যেরকম করতে হয় সেরকম করে আউটলাইন করছি। একদমই মনের মতো করে করছি, কোনো রেফারেন্স বা কোনো কিছু দেখে নয়। নর্মালি এখানে রেফারেন্সের প্রয়োজন নেই, কারণ আমরা সবাই জগন্নাথ দেবের ফেসটা ভালো মতোই জানি, সেরকমভাবেই তোমাদেরও করতে হবে। আর সাইডে দেখো আমি একটু ডিজাইন করছি, একটু পদ্মের পাপড়ির মতো এরকম ডিজাইন করছি, আর ভেতরে রাউন্ড রাউন্ড করে দেবো, আর সাইডেও এরকমভাবে ডিজাইন করে দেবো। তো ওভারঅল দেখো আমার আউটলাইনটা করার পরে এই ক্যানভাস যে রাউন্ড বোর্ডটা সেটা এইরকম দেখতে হচ্ছে। এরপরে আমাদের ক্লে ইউজ করতে হবে এরপরে। আর দেখো এই যে আমি এই ক্লেগুলো অনলাইন পারচেস করেছিলাম। কত নিয়েছে এখন আমার ঠিক হিসাব নেই, কারণ ওখানে 7-8টা ছিল প্যাকেট। তো সবাই জানো যে প্যাকেটের ভেতরে এরকম দুটো আরও প্যাকেট থাকে ছোট ছোট, তো সেখান থেকে আমি কিছুটা করে দুটোর থেকে একটু একটু করে নিয়ে এবার আমাকে এটা ভালো করে মিক্সড করতে হবে। খুবই ভালো করে মিক্সড করতে হবে, একদম যেরকমভাবে বাড়ির মায়েরা বা দিদিরা যেরকম করে আটা মাখে সেরকম করে ভালো করে এটা মিক্সড করতে হবে। যদি ভালো করে একটা মিক্সড না করো তাহলে কিন্তু তুমি যে কোনো শেপ এটার থেকে করতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য এটাকে খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে, একদম হাতে ডলে ডলে ভালো করে। তোমরা এর মধ্যে একটু পাউডার দিয়ে নিতে পারো, কারণ একদম যখন নতুন খোলা হয় তখন একটু বেশি এটা নরম হয়ে থাকে, তো সেই জন্য তোমরা একটু পাউডার ইউজ করতে পারো। আর ক্লে কিন্তু অনেকক্ষণ রেখে দিলে আবার হার্ড হয়ে যায়, তখন কিন্তু কোনো কিছু দিয়েই কিন্তু সেই ক্লেটা কিন্তু আর ব্যবহার উপযোগী করতে তুমি পারবে না। তো সেই জন্য অল্প অল্প করে ক্লে নেবে আর অল্প অল্প করে এরকমভাবে মিক্সড করবে। মিক্সড করার পরে তারপরে তুমি সেটাকে ইউজ করবে। আর এরপরে দেখো আমার ক্লেটা রেডি হয়ে গেছে। আর ক্যানভাস বোর্ডের ওপরে যে আউটলাইনটা রয়েছে তো সেইটার ওপরে আমি ক্লেটা সেট করব, তাই জন্য আমি আগে একটু ফেভিকল ইউজ করে নিলাম। তারপরে আমি কিন্তু ক্লেটাকে এরকম সরু দড়ির মতো করে নিতে হবে, পাতলা করে সরু। তারপরে এইটাকে কিন্তু যেমন আউটলাইন রয়েছে সেই রকম বরাবর এটাকে সেট করে দিতে হবে। তো তুমি যেইখানে ইউজ করতে চাও আউটলাইনে সেখানেই তুমি এরকমভাবে ক্লেটা কিন্তু লাগিয়ে নিতে পারো। যেখানে যেখানে আউটলাইন রয়েছে মানে পেন্সিলের দাগ রয়েছে আমি পুরো সেইগুলো কভার করে দেব ক্লেগুলো দিয়ে। আর ক্লেগুলো যখন তোমরা একদম মিক্সড করে প্রথমেই ইউজ করবে তখন দেখবে ক্লেটা অনেকটা নরম থাকে, তো সেক্ষেত্রে তোমরা ফেভিকল বা কোনো রকম আঠা ইউজ না করলেও চলে যাবে, সমস্যা নেই। কিন্তু যখন দেখবে ক্লেটা একটু হার্ড হয়ে যাচ্ছে তখন তোমরা একটু আঠা ইউজ করতে পারো, তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হবে। আর ওই যে বললাম যখন ক্লেটা তোমরা ইউজ করবে মানে যখন মিক্সড করবে তখন প্যাকেট থেকে অল্প অল্প করে নিয়ে তারপরে মিক্সড করবে, দুটো প্যাকেট থেকে অল্প অল্প করে নিয়ে মিক্সড করবে। কারণ হচ্ছে একবারে যদি মিক্সড করে রাখো তাহলে যতক্ষণে তুমি সেই ক্লে দিয়ে কাজ করবে বাকি ক্লেটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর ক্লে যদি একবারে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্লে কিন্তু আর কোনো রকম কোনো মিডিয়াম দিয়েই কিন্তু তুমি পাতলা করতে পারবে না, আর সেক্ষেত্রে তুমি কিন্তু সেইগুলো আর ইউজও করতে পারবে না। তো ক্লের এক একটা প্যাকেটই 25 টাকা করে দাম নিয়ে নেয়, তার মধ্যে একটুখানি ক্লে থাকে, আর তার মধ্যে যদি কিছুটা ক্লে নষ্ট হয়ে যায় তাহলে সত্যি তখন খুব খারাপ লাগে। আর কাজ করার সময় যদি কাজের সরঞ্জাম যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তার থেকে খারাপ আর কিছু না। তো সেই জন্য তোমাদের বললাম অল্প অল্প করে ক্লে ইউজ করবে আর অল্প অল্প করে মিক্সড করবে, তাহলে তোমরা পুরো জিনিসটাই ইউজ করতে পারবে। তো যাই হোক, মোটামুটি দেখো আমার ক্লের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। পুরোটা করার পরে এইরকম দেখাচ্ছে। আমি যেরকম বলেছিলাম পুরো আউটলাইনের ওপরই আমি ক্লেটা ইউজ করব। আর এই যে আউটলাইনটা পুরোটা ক্লে দিয়ে কভার করতে আমার 2টো প্যাকেট লেগেছে। আর পুরোটা কভার করার পর মোটামুটি আমি অনেকটা সময় এটাকে এইভাবে এরকম ছেড়ে রেখেছিলাম। আর এখন ক্লেটা অনেকটা হার্ড হয়ে গেছে, দেখো দেখে বুঝতেই পারছো ক্লেটা অনেকটা হার্ড হয়ে গেছে। আর আমাদের এর উপরে কালার করার জন্য এরকম হার্ড হওয়ারই প্রয়োজন, কারণ যদি ক্লেটা কিছুটা নরম থাকে তাহলে কালার করতে সমস্যা হবে। তো সেই জন্য তোমরা কাজ করার পরে কিছুটা এটাকে এইভাবেই ছেড়ে রাখবে। আর পুরো কভার করার জন্য এটাকে
আমার দুটো প্যাকেট লিখেছে। এরকম ক্লের যে প্যাকেট কিনতে পাওয়া যায় 25 টাকা করে সম্ভবত নেয়, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। তো এইগুলো 25 টাকা করে নয়, তো আমার দুটো প্যাকেট লেগে গেছে আর এইটুকুনি ক্লে বেঁচে গেছে। তো এইটুকু দেখো আমি এরকম রেখে দিয়েছিলাম, এটা হার্ড হয়ে গেছে, এটা দিয়ে আর কিছু করা যাবে না। আর এইবারে দেখো এটা কালার করার পালা, ডেকোরেট করার পালা। তো সেই জন্য আমি প্রথমে এই যে ফেব্রিক কালার রয়েছে আমার অনেকগুলো, এখানে নতুন পুরনো অনেক রকম আছে, এর বাইরে অনেকগুলো আছে। তো আজকে এই কালারগুলো ইউজ করে এটা ডেকোরেট করব। তো চলো দেখি, তোমাদের সাথে শেয়ার করব কীরকম হয় না হয়। আর প্রথমেই আমি ব্ল্যাক কালারটা ইউজ করব। জগন্নাথ দেবের ফেসটা কালার করার জন্য প্রথমে আমি এরকম ব্ল্যাক কালারটা ইউজ করে নেব, কারণ আমরা জানি জগন্নাথ দেবের ফেসটা মোটামুটি ব্ল্যাক কালারের মধ্যেই আসে, বেশিরভাগটা ব্ল্যাক কালারই থাকে আর চোখের রেড কালার থাকে। তো সেরকমভাবে আমরা প্রথমে ব্ল্যাক কালার দিয়ে যেই অংশগুলো করার হবে সেই অংশগুলোকে করে নেব। আমি এখানে পুরোটাই ফেব্রিক কালার ইউজ করছি। আর ক্যানভাস বোর্ডের উপর তোমরা ফেব্রিক কালারটাই ইউজ করো, যদি তোমরা এরকমভাবে করতে চাও তো ফেব্রিক কালারটাই ইউজ করে নিও। আর যদি ফেসটা আঁকতে অসুবিধা হয় বা কালার করতে অসুবিধা হয় তাহলে যে কোনো একটা জগন্নাথ দেবের একটা ছবি বা আমার ভিডিওটাও যদি দেখে করতে চাও তাহলে সেখানে দেখে নিও যে কোথায় কী কালার আমরা ইউজ করছি বা রেফারেন্স পিকচারে কীরকম কালার আছে সেটা দেখে নিয়ে তারপরে করো, তাহলে তোমার কালার করতে সুবিধা হবে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার আছে, কোথাও কালো, কোথাও লাল, কোথাও সাদা। তো সেই জন্য সেটাকে একটু ভালো করে খেয়াল করে তারপর তোমরা কালারটা করবে। এবার দেখো জগন্নাথ দেবের আমার ফেসটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি সাইডের যে বর্ডার সেটাতে ব্লু কালার ইউজ করেছি। আর এই পদ্মের যে পাপড়ির মতো যেই ডিজাইনটা করেছিলাম সেখানে আমি একটা রেড আর হোয়াইট দিয়ে একটা পিঙ্ক কালার বানিয়ে তারপর আমি ইউজ করছি। পিঙ্ক কালারটা আমার কাছে ছিল না, ফেব্রিক কালারটা, তো সেই জন্য আমি রেড আর হোয়াইট মিশিয়ে একটু পিঙ্ক করে নিয়ে তারপরে আমি এটা কালার করছি। তো তোমরাও এরকম কিছু কিছু কালার যদি একটু নলেজ থাকে তোমাদের, তো তোমরা দুটো তিনটে কালার মিক্সড করে কিন্তু কালার কিন্তু বানাতে পারো। সেটার জন্য একটু তোমাদের জানতে হবে যে কী কালার থেকে কী কালার মেশালে কী কালার হয়। তো করলে কিন্তু তোমরা অনেকটা কাজ কিন্তু করতে পারবে। কারণ হচ্ছে যেমন আমার কাছে পিঙ্ক কালার ছিল না, এখন যদি আমি মনে করতাম পিঙ্ক কালার নেই আজকে আমি কাজটা ফেলে রাখবো, তাহলে তো আমি অনেকটা পিছিয়ে পড়তাম। তো সেই জন্য যখন যেটা থাকবে সেইটা দিয়েই কিছু একটা করার চেষ্টা করতে হবে বা কিছু করে ম্যানেজ করার চেষ্টা করতে হবে যাতে রেজাল্টটা ভালো আসে। তো দেখো আমার মোটামুটি কালার তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে সব জায়গায়। এখন এই যে সাইডের যে বর্ডারগুলো রয়েছে মানে ক্লেগুলো রয়েছে যেটা দিয়ে বর্ডার দিয়েছিলাম সেইগুলোকে সাদা কালার করে দেবো। খুব আস্তে আস্তে করছি। দেখো আমি ভিডিওটা একটু স্পিডটা বাড়াতে হয়, যেহেতু ভিডিওটা অনেকটা কম সময়ে তোমাদের দেখাতে হয়, কারণ এই কাজগুলো করতে তো অনেকটা টাইম লাগে কিন্তু তোমাদের দেখাতে হয় কম সময়ে, সেই জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিতে হয়। কিন্তু আমি কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করি, একদম A to Z দেখানোর চেষ্টা করি, মানে কাটটা খুব কম করি, স্পিডটা বাড়িয়ে দিই। আর দেখো পুরো বর্ডারটা কিন্তু আমার কালার করা হয়ে গেছে। এবার ফেসে যেই জায়গাগুলোতে আমার ছোট ছোট কাজ রয়েছে এখন সেইগুলো করছি। করে নিলে কিন্তু আমার যে মানে কালার করার যে অপশানগুলো সেটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি ভিডিওটা কেমন লাগলো এখন অবধি, যদি ভালো লেগে থাকে এখন অবধি তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রেখো, কারণ আমি যদি একবার হারিয়ে যাই তাহলে কিন্তু আমাকে আর ফেসবুকে কিন্তু খুঁজে পাবে না, হয়তো নামটাও ভুলে যাবে। তো সেই জন্য ফলো করে রাখো, তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা যারা ভিডিওটা দেখছো অনেকেই জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে ক্রিয়েটিভ প্রশান্ত। চ্যানেলটা একটু ভিজিট করতে পারো, সেখানে আমি এই ভিডিওগুলো আগেই আপলোড করি, আগে ইউটিউবে আপলোড করা হয় তারপরে ফেসবুকে আপলোড করা হয়। তো সেই ভিজিট করে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো আমার কালার সব কমপ্লিট হয়ে গেছে। এবারে যে এই কাচের যে টুকরোগুলো পাওয়া যায় বিভিন্ন শেপের, ছোট বড় সাইজের অনেক রকম পাওয়া যায়, তো সেইগুলো আমি অনলাইন পারচেস করেছিলাম, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তো সেখান থেকেই আজকে এই যে বড় বড় যে একটা রাউন্ড আর একটা এই পাতা শেপের যে কাজগুলো রয়েছে সেইগুলো আমি ডেকোরেট করার জন্য এর মধ্যে ইউজ করব। তো এই যে দেখছো এই ছোট ছোট যে রাউন্ড শেপগুলো রয়েছে যেটা আমি করেছিলাম ক্লে দিয়ে, তো এখানে আমি যে রাউন্ড কাজটা সেটা আমি ইউজ করব। তাই জন্য আগে আমি অল্প অল্প করে একটু ফেভিকল ইউজ করছি, তারপরে আমি কাজগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা আমার ইনস্টাগ্রামটাও ফলো করতে পারো, যেটা স্ক্রিনে শো হচ্ছে, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। তো এখানে তোমরা আমাকে ফলো করে রাখতে পারো। আর যেই ড্রয়িংগুলো বা যেই ক্রাফটগুলো আমি ফেসবুকে শেয়ার করছি সেইগুলো তোমরা কিন্তু নিজেরা করে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারো বা আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিস করছো কিনা বা তোমাদের ড্রয়িংটা কেমন হচ্ছে
হচ্ছে, কোথায় ভুল হচ্ছে বা কতটা ঠিক হচ্ছে সেটা আমি কিন্তু ওখানে বুঝতে পারবো। তো তোমরা ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আমাকে সেখানে ডিএম করতে পারো বা পোস্ট করে আমাকে ট্যাগও করতে পারো। তো আমাদের কাজটা দেখো, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোটা, একদম সিম্পলের মধ্যে অল্প টাইমের মধ্যে তোমাদের দেখালাম। আর অনেকটা কালারফুল লাগছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু তোমরা বাড়িতে এইভাবে চেষ্টা করতে পারো, একটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে খুব ভালো লাগবে এটা। কিংবা যদি স্ট্যান্ড লাগিয়ে নাও তাহলে টেবিলের মধ্যেও তোমরা এটা কিন্তু রাখতে পারো। কেমন লাগলো পুরো ভিডিওটা, কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে ফলো করে দিও আর লাইক করে দিও ভিডিওটা। তো আজকের জন্য টাটা, খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো আর ড্রয়িংগুলো প্র্যাকটিস করতে থাকো।